ভালোবাসায় সিক্ত মামুন হাসান। এ যেন দুহাত ভরে সন্তানরা বাবাকে দোয়া করছে। তারুণ্যের ভোট ধানের শীষে হোক, এই স্লোগানকে সামনে রেখে আগামীর বাংলাদেশ সুন্দর এবং সমৃদ্ধি করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা 15 আসনের সর্বস্তরের জনগণের মাঝে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি ও আগামীতে নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার জন্য সাধারণ জনগণের মাঝে হাজির হয়েছেন ঢাকা 15 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসান। এ সময় কথা বলেন ছোট বড় সর্বস্তরের জনগণের সাথে। ভক্তবৃন্দ ও নেতৃবৃন্দের সাথে জনাব মামুন হাসান পথযাত্রায় অংশ নেন। মিরপুরের সন্তান হিসেবে আগামীতে মিরপুরবাসীর জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমি মামুন হাসান, আমি কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো স্নেহী। আজকে আমি আপনাদের কাছে দোয়া দিতে আসছে। আমি আপনাদের দোয়া চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীক পাই এবং জনগণ আমাদেরকে মূল্যায়ন করে। সেই জন্য আজকের এই সমাবেশ এবং মিছিল আপনাদের কথা দিতে পারে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকেই বায়ুবিক কথা বলছে। আপনারা সেদিকে লক্ষ্য না রেখে আপনারা ধানের শীষের প্রতীকের কাজ করুন। ইনশাল্লাহ আমাদের সর্বশেষ আসি আমার হাতে ধানের শীষ উঠে আপনারা খুশি। কারণ এই কাশফুলের মাটিতে আমার জন্ম, এই মিরপুরের মাটিতে আমার জন্ম। আমি এখানে স্কুল পার করেছি, কলেজ পার করেছি, বিশ্ববিদ্যালয় পার করেছে। ইনশাল্লাহ হাঁটি হাঁটি পা কপা করে আমি কিন্তু এই কাশফুল এবং মিরপুরের বাতাসে বড় হয়েছি। আমরা কিন্তু দেশে আসার লোক নয়, আমরা কিন্তু অনেক ষড়যন্ত্র হবে। আপনারা কেউ ষড়যন্ত্রে পাড়া দিবেন না। দুষ্টামি হবে, আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হবে। কারণ অনেক কুচক্রী মহল চাচ্ছে না বাংলাদেশে নির্বাচন হোক। সেই নির্বাচনে যেন কোন প্রতিফলন বিঘ্ন না ঘটে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। অনেকে খুঁটাখুটি করবে, আপনারা ধৈর্য সহকারে সেটাকে মোকাবেলা করবেন। কোন রকম উচ্ছৃঙ্খলতা কেউ যাবেন না। যদি চান তার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। আমরা দেশটার তারেক রহমানের সৈনিক, আমরা দেশটাকে বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমরা উচ্ছৃঙ্খলতা জানি না, আমরা নম্রতা জানি, আমরা ভদ্রতা জানি। কিন্তু কেউ যদি পিঠ চলকায় তাহলে কিন্তু তাকেও ছাড় দেব না। একটি কথা মনে রাখবেন, আমাদের সৈনিকরা সময়ের প্রয়োজনে অনেক সময় কলাগাছ হয়ে থাকে, কিন্তু চুলকাচুলকি বেশি করলে কিন্তু বাবলা গাছে পরিণত হতে পারে। তখন কিন্তু পিঠ এবং পিঠের চামড়া একটাও থাকবে না। ইনশাল্লাহ সবাইকে ধৈর্য সহকারে দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি আপনাদের আমাদের অখণ্ড সমর্থন রয়েছে। দল তারেক রহমান যেই সময় যেই সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব ইনশাআল্লাহ। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।